হ্যালো শিক্ষকগণ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি কিভাবে আবেদন করব সিরিজের তৃতীয় ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। তৃতীয় ভিডিওতে কিভাবে 40টি প্রতিষ্ঠানের একটি চয়েস লিস্ট তৈরি করব সেটি আমি আজকে আপনাদেরকে হাতে কলমে দেখিয়ে দিব, শিখিয়ে দিব যে কিভাবে আপনারা বেস্ট ওয়েতে 40টি প্রতিষ্ঠানের একটা চয়েস লিস্ট তৈরি করতে পারেন। তার আগে আপনারা জানেন শিক্ষক নিবন্ধনে আবেদনের পূর্বে আমি 5টি ধাপের কথা বলব, 5টি ধাপ অ্যানালাইসিসের কথা বলেছিলাম। 5টি ধাপের মধ্যে 2টি ধাপ অ্যানালাইসিস এবং ব্যাখ্যা নিয়ে আমি 2টি ভিডিও অলরেডি তৈরি করেছি। ভিডিও 2টি যদি আপনারা দেখে থাকেন তাহলে তো ভালো, আর যদি দেখে না থাকেন তাহলে ভিডিওগুলোর লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে আপনারা দেখে আসতে পারেন। এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফলো দিয়ে রাখেন, যাতে পরবর্তী ভিডিওগুলো আপলোড করার সাথে সাথে আপনি পেয়ে যান। এবার আসি মূল কথায়। আপনি 40টি প্রতিষ্ঠানের একটা চয়েস লিস্ট আপনাকে তৈরি করতে হবে। যে চয়েস লিস্টটা আপনি সাবমিট করবেন, সাবমিট করার আগে আপনাকে একটা খসড়া চয়েস লিস্ট তৈরি করতে হবে। এই চয়েস লিস্টটা আপনি কীভাবে তৈরি করবেন আসুন আমি আপনাদেরকে সেটি দেখিয়ে দিই। চয়েস লিস্ট তৈরির জন্য আমি এক্সেল ফর্ম ব্যবহার করেছি। আপনারা চাইলে কম্পিউটারে এক্সেল ফর্ম, এক্সেল শিট, ওয়ার্ড ফাইল অথবা যে কোনো কিছু ব্যবহার করেন। আপনার কাছে যদি কম্পিউটার না থেকে থাকে তাহলে আপনি খাতা কলম দিয়ে খাতার মধ্যে ছক তৈরি করে একটি লিস্ট তৈরি করতে পারেন। আমি যেভাবে ছকটা তৈরি করেছি, আপনাদের সুবিধার্থে আমি বিভিন্ন রকমের কালার করে নিয়েছি। আপনাদের এসব কালার টালার করার প্রয়োজন নেই। আসুন আমি তাহলে এবারে একটু ছকটা আপনাদেরকে দেখাই। চয়েস লিস্টের প্রথমে আমি রাখছি সিরিয়াল নাম্বার একটা কলামে, আরেকটা কলাম নাম্বার রাখছি EIIN নাম্বার, আরেকটা এরপরে হচ্ছে প্রতিষ্ঠানের নাম একটা কলামে রাখছি, একটা কলাম হচ্ছে চয়েস পজিশন, এরপরে হচ্ছে জোন নামে একটা কলাম রাখছি। আমি পরে ব্যাখ্যা করতেছি যে কি লোকেশন বা ডিসক্রিপশন নামে আমি একটা কলাম রাখছি, এবং ডিস্টেন্স নামে 2টা কলাম রাখছি। ডিস্টেন্স ভাগটাকে আমি 2 ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে ফ্রম জোন এবং ফ্রম হোম। ফ্রম জোন হচ্ছে আমি যে জোনটা সিলেক্ট করছি এই জোন থেকে, এবং ফ্রম হোম থেকে আমার বাড়ি থেকে দূরত্বটাকে আমি এখানে ভাগ করছি। এবার আসি আমি EIIN নাম্বার এবং প্রতিষ্ঠানের নাম, এটা আমি আগের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম। আপনাদের সুবিধার্থে আমি ক্লিপটি আবার প্লে করে দিচ্ছি। আপনি আপনার কম্পিউটার বা মোবাইলে যে কোনো ব্রাউজার ওপেন করুন। ব্রাউজার ওপেন করে স্ক্রিনে প্রদর্শিত URLটি ব্রাউজারের অ্যাড্রেস বারে টাইপ করুন। টাইপ করে ইন্টার প্রেস করুন। ইন্টার প্রেস করলে আপনার কাছে NTRC এর যে পঞ্চম গণবিজ্ঞপ্তি পোর্টালটা আপনার সামনে চলে আসবে। এখান থেকে 3য় নম্বরে আছে লিস্ট অফ ভ্যাকেন্ট পোস্ট। এই জায়গায় একটা ক্লিক করুন। ক্লিক করে এখান থেকে চুজ 1 থেকে আপনি ইনস্টিটিউট অফ ডিস্ট্রিক্ট চুজ করুন। চুজ ডিভিশন থেকে আপনি কোন ডিভিশনে আছেন অর্থাৎ আপনার ডিভিশনটা সিলেক্ট করে দিন। যেমন আমি রংপুর দিলাম। এরপর হচ্ছে পরবর্তী অপশন থেকে এখান থেকে হচ্ছে আপনি আপনার জেলাটি অর্থাৎ ডিস্ট্রিক্টটি সিলেক্ট করে দিন। আমি যেমন ঠাকুরগাঁও দিলাম। এখানে একটি লিস্ট শো করতেছে। এই লিস্টে আপনার জেলা শহরে সকল সাবজেক্টের যতগুলো ভ্যাকেন্সি আছে সব ভ্যাকেন্সিগুলো এখানে শো করতেছে। কিন্তু আপনার তো সব ভ্যাকেন্সিগুলো প্রয়োজন নেই, অন্য সাবজেক্ট তো আপনার প্রয়োজন নেই। আপনার প্রয়োজন হচ্ছে আপনার নির্দিষ্ট সাবজেক্টে। সেজন্য আপনি কি করবেন? সেজন্য আপনি অ্যাড্রেস বারে আপনার যে সাবজেক্টের নাম লিখে এই যে সার্চ বারে সার্চ করবেন। যেমন আমি লিখলাম ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন। আমি লিখলাম ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি। এখন এখানে আমার এই যে ঠাকুরগাঁও ডিস্ট্রিক্টে ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি যতগুলো ভ্যাকেন্সি রয়েছে, অ্যাসিস্ট্যান্ট টিচার, লেকচারার, ডেমনস্ট্রাক্টর, সব ভ্যাকেন্সিগুলো এখানে শো করতেছে। অর্থাৎ এখানে দেখতে পাচ্ছি যে 45টি, সব মিলে 45টি ভ্যাকেন্সি শো করতেছে। এবার আসি, এখান থেকে আপনি চাইলে আপনার যদি প্রিন্ট করার সুযোগ থাকে তাহলে এই লিস্টটি আপনি Ctrl+P দিয়ে প্রিন্ট করে নিতে পারেন, অথবা এখান থেকে আপনি এই যে সেভ অ্যাজ PDF করতে পারেন। আর যদি প্রিন্ট করার বা সেভ করার সুযোগ না থাকে তাহলে আপনি কি করবেন? তাহলে আপনি এই যে এখানে যে এই লিস্টটি আপনি চাইলে এখান থেকে আরও শর্ট করতে পারেন। ডিস্ট্রিক্টে ক্লিক করলে আপনার ঠাকুরগাঁও, উপজেলায় ক্লিক করলে উপজেলা ওয়াইজ চলে আসবে, আবার এখানে পোস্টের উপরে ক্লিক করলে পোস্ট ওয়াইজ চলে আসবে। যাও, এখান থেকে আপনি আপনার যে খাতা আছে খাতায় আপনার এই যে প্রতিষ্ঠানের EIIN নাম্বার, ইনস্টিটিউট নেম, এই 2টা জিনিস নোট করে ফেলবেন। এই ক্লিপটিতে যেভাবে প্রতিষ্ঠানের ইনফরমেশনগুলো রয়েছে ঠিক সেমভাবে আপনি প্রতিষ্ঠানের ইনফরমেশনগুলো নিয়ে খাতা এইভাবে লিস্ট করবেন। IIN নাম্বারটা নেবেন, প্রতিষ্ঠানের নাম নেবেন, শর্ট লিস্ট করে আপনি খাতায় তুলে ফেলবেন। এরপর এইভাবে 40 থেকে 50টি প্রতিষ্ঠান আপনি নিয়ে নেবেন। আপনার যেগুলো পছন্দ এরকম 40 থেকে 50টি প্রতিষ্ঠান নিয়ে নিলেন। প্রতিষ্ঠান নেওয়ার পরে আমি করছি কি চয়েস পজিশনটা আমি ফাঁকা রাখছি। তার পূর্বে আমি এখানে জোন নামে একটা কলাম নিয়েছি। জোনটাকে আমি একটু যদি ব্যাখ্যা করি, আমি যেমন এখানে দেখেন হোম নামে একটা জোন রাখছি। এই হোম হচ্ছে আমার যে বাসা, এই বাসা থেকে আমি একটা রাউন্ড করে আমার বাসার আশেপাশে বা আমার বাসা থেকে আমি যাওয়া আসা করতে পারবো এরকম কতগুলো প্রতিষ্ঠান আছে, ওই প্রতিষ্ঠানগুলোকে আমি এখানে
সুন্দর করে লিখে রাখছি যে এই প্রতিষ্ঠানগুলোতে আমি বাসা থেকে যাওয়া আসা করবো। এর বাইরে এখানে যেমন বীরগঞ্জ আছে, উপরেশ ঠাকুরের সদর আছে, এই যে প্রতিষ্ঠানগুলো এইগুলোতে আমার বাসা থেকে যাওয়া আসা করলে আমার কষ্ট হয়ে যাবে। সেই জন্য আমি ওগুলো আলাদা একটা জোন নাম দিছি। এটা যেমন ঠাকুরের সদর থেকে আমি এই প্রতিষ্ঠানগুলোতে যেতে পারবো। আবার বীরগঞ্জ নামে একটা জোন দিছি, বীরগঞ্জ থেকে এই প্রতিষ্ঠানগুলোতে যেতে পারবো। আচ্ছা, এবার আসি, এভাবে আমি কতগুলো জোনে বিভক্ত করছি। দেখেন পীরগঞ্জ, নীলফামারী, ডোমার, এরকম কতগুলো জোনে বিভক্ত করছি। এবার আসেন, আমি এখানে বলছিলাম আপনাদেরকে ডিস্টেন্সটা আমি কাউন্ট করছি, কারণ আমি ডিস্টেন্স অনুসারে এটা হচ্ছে আমার পছন্দ, আমি ডিস্টেন্স অনুসারে আমার চয়েস লিস্টটা রেডি করব। এই জন্য আমি প্রত্যেকটা সেন্টারের ডিস্টেন্সটা বের করে নিছি। এই ডিস্টেন্সটা হচ্ছে যেমন এখানে 16.5 কিলোমিটার। এই ডিস্টেন্সটা হচ্ছে ঠাকুরগাঁও সদর, এটা হচ্ছে আমার জোন। এই জোন থেকে এই প্রতিষ্ঠানের ডিস্টেন্স হচ্ছে 16.5 কিলোমিটার। আর আমার যে বাসা থেকে এই প্রতিষ্ঠানটার, এই যে ভেলাজান যে প্রতিষ্ঠানটা আছে, এই প্রতিষ্ঠানটার দূরত্ব হচ্ছে 30.7 কিলোমিটার। এইভাবে আমি যে দেখেন 41টা প্রতিষ্ঠান বের করে রাখছি। আমি আরও কিছু প্রতিষ্ঠান বের করব, 40টা প্রতিষ্ঠান বের করে রাখছি। এভাবে আমি একটা লিস্ট তৈরি করে ফেলছি। আপনারাও এভাবে একটা লিস্ট তৈরি করতে পারেন। এরপরে আছে হচ্ছে লোকেশন এবং ডিসক্রিপশন। এই লোকেশন বা ডিসক্রিপশন বা প্রতিষ্ঠানের এই ইনফরমেশন, ফোন নাম্বার ইনফরমেশন, এগুলো কোথায় পাবেন আমি আগের ভিডিওতে দেখাইছি। আপনাদের সুবিধার্থে যদি না দেখে থাকেন দেখে নিতে পারেন। ওইখান থেকে ইনফরমেশনগুলো নিয়ে আমি এটার গ্রামটা কি, সদর লোকেশনটা আমি এখানে মার্ক করে রাখছি, যাতে আমি যখন এখানে চয়েস পজিশন যখন আমি বসাবো তখন যেন আমার সুবিধার্থে, আমার কাজের সুবিধার্থে যেন আমি এটা করতে পারি। সেজন্য আমি ডিসক্রিপশন নিছি। এই ইনফরমেশনগুলো সবগুলো নিছি আমি। যে দেখেন এভাবে প্রত্যেকটা জোন থেকে আমি প্রত্যেকটা জোনের আন্ডারে কতগুলো প্রতিষ্ঠান নিছি এবং সেই প্রতিষ্ঠানের আন্ডারে আমি দূরত্বটা নিয়ে নিছি। আপনারা এইভাবে একটা লিস্ট তৈরি করে ফেলেন এবং সেই লিস্ট অনুসারে এই জোন থেকে যে ডিস্টেন্সটা সব থেকে কম হবে, বা আমি যেভাবে করবো আর কি, এই জোন থেকে যে ডিস্টেন্সটা কম হবে বা আমার সুবিধা হবে, এরকম প্রতিষ্ঠানগুলোকে আমি এখানে চয়েস নাম্বার দিয়ে দেবো। 1 নাম্বার, বা মনে হয় যেটা 2 নাম্বার, মনে হয় যেটা 5 নাম্বার, মনে হয় যেটা 7 নাম্বার। এইভাবে আমি একটা 40টা প্রতিষ্ঠানের একটা চয়েস, 40টা প্রতিষ্ঠান আমি এইভাবে চয়েস লিস্টে দিব। প্রিয় ভবিষ্যৎ শিক্ষকগণ, আপনারা তো আবেদন করবেন, আবেদন নিয়ে তাড়াহুড়া করবেন না। আপনারা আমি যেভাবে বললাম এভাবে একটা চয়েস লিস্ট তৈরি করেন। চয়েস লিস্ট তৈরি করে দেন আস্তে ধীরে আপনারা আবেদন করেন। আবেদন কিভাবে করবেন, আবেদনের খুঁটিনাটি সব প্রশ্নের উত্তর এবং আবেদন নিয়ে আমি পরবর্তী ভিডিওতে বিস্তারিত ব্যাখ্যা করব, বিশ্লেষণ করব ইনশাআল্লাহ। আপনাদের একটু রেসপন্সে আমাদের ভিডিও তৈরি করার অনুপ্রেরণা যোগায়। তো আপনারা আমাদের ভিডিওগুলোতে রেসপন্স করবেন। আপনাদের কোনো কোয়েশ্চেন জানার থাকলে আপনাদের যদি কোনো কোয়েশ্চেন জানার থাকে তাহলে আপনারা কমেন্টে লিখে দিবেন। আমরা কোয়েশ্চেনগুলো অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এবং আপনারা যদি রেসপন্স করেন তাহলে আমরা আরও পরবর্তীতে আরও তথ্যবহুল ভিডিও তৈরি করার চেষ্টা করব। যেহেতু আমার পরবর্তী ভিডিওটা থাকবে আবেদনের খুঁটিনাটি বিষয় নিয়ে, সেহেতু আপনারা চয়েস লিস্টটা তৈরি করেন, ততক্ষণে আমি আবেদনের কি খুঁটিনাটি বিষয় আছে সব বিষয়গুলো নিয়ে একটা ভিডিও রেডি করতেছি। ভিডিও রেডি করে আপনাদের সাথে সামনে নিয়ে আসবো। আপনি যদি আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন, যেন পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনি পেয়ে যান। আজ এ পর্যন্তই। আপনাদের সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।